হাইকোর্টে বড় মোড়, একদিকে স্বস্তি, অন্যদিকে রক্ষা কবচ হারালেন বিরোধী দলনেতা। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই রাজনীতির ময়দানে যেন আগুন লেগেছে। এই উত্তপ্ত সময়েই হাইকোর্টে বড় মোড়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্য এলো মিশ্র রায়। একদিকে বহু মামলায় স্বস্তি পেলেন তিনি, আবার অন্যদিকে হারালেন সেই রক্ষা কবচ যা তাকে এতদিন সুরক্ষা দিচ্ছিল রাজ্যের মামলা থেকে। এই রায়ের ফলে রাজ্য রাজনীতির সমীকরণে তৈরি হয়েছে নতুন জটিলতা। ঠিক কি ঘটলো আদালতে, চলুন একে একে জেনে নিই। আপনাদের স্বাগত জানাই সারা বাংলা 24 চ্যানেলে। সবার আগে খবর শুধু সারা বাংলা 24-এ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, সবার আগে খবর পেতে থাকুন সারা বাংলা 24-এর সঙ্গে। গত কয়েক বছরের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য সরকার একাধিক মামলা দায়ের করেছিল। তার দাবি, এই সব মামলার পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। বিরোধী দলনেতা হিসেবে তাকে বারবার হয়রানির চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগ নিয়েই শুভেন্দু হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি আদালতে আবেদন করেন তার নামে যেসব এফআইআর দায়ের করা হয়েছে সেগুলো বাতিল করা হোক। এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে। দীর্ঘ শুনানির পর অবশেষে এদিন রায় ঘোষণা করেন বিচারপতি জানান, শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া 15টি মামলা খারিজ করা হচ্ছে। এই রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শুভেন্দু ও তাঁর আইনজীবীরা। তবে সেই স্বস্তি টিকল অল্প সময়ের জন্যই, কারণ একই রায়ে আদালত শুভেন্দুর বিরুদ্ধে থাকা 2022 সালের রক্ষা কবচ প্রত্যাহার করে নিল। অর্থাৎ এখন থেকে শুভেন্দুর বিরুদ্ধে কোনো নতুন মামলা করতে গেলে আর আদালতের অনুমতির প্রয়োজন হবে না, রাজ্য সরাসরি এফআইআর দায়ের করতে পারবে। রক্ষা কবচ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল। কোনো অন্তর্বর্তী নির্দেশ অনির্দিষ্ট কাল ধরে চলতে পারে না। এই বক্তব্য থেকেই স্পষ্ট, আদালত মনে করছে শুভেন্দুকে দেওয়া সেই সুরক্ষা স্থায়ী হতে পারে না। এতে বিরোধী শিবিরে শুরু হয়েছে নতুন চিন্তা, কারণ এখন শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য চাইলে নতুন তদন্ত শুরু করতে পারবে, আর তাতে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। এদিনের রায়ে আদালত আরও নির্দেশ দিয়েছে, মানিকতলা সহ মোট 5টি মামলায় সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ সিট গঠন করা হবে। 2 সংস্থার সমান প্রতিনিধি থাকবে সেই তদন্ত কমিটিতে, অর্থাৎ তদন্তে থাকবে 2 পক্ষেরই সমান ভূমিকা। সেই সঙ্গে আদালত বলেছে, শুভেন্দুর আইনজীবীরা যদি কোনো বক্তব্য জানাতে চান তাহলে সোমবারের মধ্যে লিখিত আকারে আদালতে জমা দিতে হবে। সব মিলিয়ে হাইকোর্টের এই রায় শুভেন্দুর জন্য একাধারে আশীর্বাদ ও পরীক্ষা দুটোই বয়ে এনেছে। একদিকে 15টি মামলায় রেহাই, অন্যদিকে হারালেন সেই গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। এখন প্রশ্ন একটাই, পরবর্তী পদক্ষেপ কি নেবেন বিরোধী দলনেতা, আর এই রায়ের রাজনৈতিক অভিঘাত কত দূর পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়।